নমস্কার। আজকে যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হলো যে সুস্থ সরকারের লক্ষণ কি এবং ভোটের রাজনীতি কাকে বলে। আসলে এখন একটা প্রকল্প নিয়ে খুব আলোচনা হচ্ছে, যেটা হচ্ছে অন্নপূর্ণার ভান্ডার। অনেকেই বলছে অন্নপূর্ণা ভান্ডারের যে ফর্ম, সেইটা দেখে মনে হচ্ছে সরকার কাউকেই এই প্রকল্পের সুবিধা দিতে চায়নি। আবার কেউ কেউ বলছেন সরকার সঠিক কাজ করেছে, কারণ অনেক লোক আছে যারা এই ধরনের প্রকল্পের সুবিধে নিতে পারেন না। ফলে একটা এর জায়গা রয়েছে, মানে তর্ক বিতর্কের জায়গা রয়েছে, যেখান থেকে এই প্রকল্পের ব্যাপারটা আসছে। কারণ সরকারি ফর্মটা কিরকম, প্রথমে আমরা ফর্মটা দেখি। এই হচ্ছে সেই ফর্ম, 13 পাতার ফর্ম। এর মধ্যে অনেক কিছু আছে, যে বাড়ির যারা সদস্য তাদের আয় কিরকম, তাদের জায়গা জমি আছে কিনা, তারপরে তাদের ব্যাংক অ্যাকাউন্টে কিরকম টাকা আছে বা প্যান নম্বর দিতে হবে, এইসব সব রয়েছে এর মধ্যে। আবার বুদ্ধিমান লোকেরা বলে ফর্মে যা রয়েছে এই ফর্ম বিচার হবে না কোনোদিন, অর্থাৎ গড়ে সবাইকেই টাকা দেওয়া শুরু হবে, অর্থাৎ সরকারি টাকা আর একটা হরির লুট চলবে, এটা বলা হয়। আবার ফর্মটা দেখলে অনেকে বলে যে না, এটা ওরকম নয়, এটা দেবে না বলে এমন করেছে। এখান থেকেই আসে মমতা বন্দ্যোপাধ্যায়ের লক্ষ্মীর ভান্ডারের কথা। মমতা বন্দ্যোপাধ্যায় 2021-এ ভোটে জিতে আসার পর তিনি লক্ষ্মীর ভান্ডার চালু করেন। মমতা বন্দ্যোপাধ্যায় কে? মমতা বন্দ্যোপাধ্যায় হচ্ছেন গত সরকারের, মানে এই সরকারের আগের সরকারের মুখ্যমন্ত্রী। তার নাম হচ্ছে মমতা ব্যানার্জি। এই হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি। তো ইনি 2021-এ ভোটে জিতে আসার পর লক্ষ্মীর ভান্ডার চালু করেন। প্রথমে 500 টাকা, তারপরে এই টাকাটা ধাপে ধাপে বাড়িয়ে ভোটে যাওয়ার আগে এইবারে তিনি 1,500 টাকা করে ঘোষণা করেন। আর শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইব এদের জন্য মনে হচ্ছে 1700 টাকা, হ্যাঁ 1700 টাকার মতো ঘোষণা করেন। তো এই জিনিসটা তিনি করেন। এই লক্ষ্মীর ভান্ডার নিয়ে সেই সময় যখন তিনি চালু করেন, তারপর থেকে সমালোচনা হয়েছে যেমন, তেমনি সমালোচনার পরিমাণ অনেক কম। এই লক্ষ্মীর ভান্ডারের সব থেকে বড় সমালোচনা হতে পারত যে লক্ষ্মীর ভান্ডার লিঙ্গ বৈষম্য তৈরি করে। লিঙ্গ বৈষম্যকে দেখে বা লিঙ্গ বৈষম্য রেখে একটা ভান্ডার তৈরি করেছিলেন মমতা ব্যানার্জি, মেয়েদের জন্য, ছেলেদের জন্য কিছু নেই। কিন্তু এটা হয়নি, এই ধরনের আলোচনাগুলো হয়নি। যেটা হয়েছিল যে লক্ষ্মীর ভান্ডার কোথাও ছেলে পাচ্ছে, কোথাও অন্য রকম কিছু হয়েছে, যার পাওয়ার নয় সে পাচ্ছে, এই আলোচনাগুলো হতো। ওই আলোচনাটা হয়নি এই কারণে যে লক্ষ্মীর ভান্ডারের প্রাপক মেয়েরা হলেও সেই ভান্ডারের টাকা ছেলেদের হাতেই ঘুরপথে যেত। সেই কারণে এইটা নিয়ে খুব একটা সমালোচনা বা কিছু হয়নি। কিন্তু লক্ষ্মীর ভান্ডারে গোলমাল ছিল, সেই গোলমালটা এই সরকার কিছুটা ধরেছে, যে অনেকে আছে প্রচুর টাকা হয়, সেটা সরকারি টাকা হতে পারে, অন্যভাবে হতে পারে, সেই তারাও লক্ষ্মীর ভান্ডার নিয়ে বসে আছে। তো এইখান থেকেই আসে ভোটের রাজনীতির কথা। মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের এই প্রকল্প সুস্থ রাজনীতির কোনো পরিচায়ক ছিল না। তিনি লক্ষ্মীর ভান্ডার সবাইকে দিয়েছিলেন। তিনি আজকে বলতে পারেন যে আমি উদারতার পরিচয় দিয়েছি, আমি সবাইকে দিয়েছি। কিন্তু এটার অসুস্থতাটা হচ্ছে এইটা, যে ওই যে যারা পাওয়ার যোগ্য নয়, কোনো প্রকল্প যখন তৈরি করে সরকার, তখন তার যোগ্যতা মান বিচার করে তৈরি হয়, কারা এই প্রকল্পটা পাওয়ার যোগ্য। এখানে সেভাবে কোনো ব্যাপার ছিল না, গড়ে সব মহিলাকেই প্রায় দেওয়ার ব্যবস্থা করা হয়েছিল। প্রথমে দল থেকে তৃণমূল বাড়ির মেয়ে বউরা প্রথমে পাবে, তারপরে মোটামুটি সবাইকে দেওয়া শুরু হয়। তো এইভাবে সকলেই, প্রায় অনেকেই এই প্রকল্পের মধ্যে ঢোকে। তো মমতা বন্দ্যোপাধ্যায়ের এই যে প্রকল্প, এই স্বাদের প্রকল্প, এটা সব প্রকল্পকে ছাপিয়ে যায় এই জনপ্রিয়তায়। এইটা দিয়ে ভোট আসে, অর্থাৎ তিনি সুস্থ রাজনীতি ছেড়ে ভোটের রাজনীতির জন্য এই লক্ষ্মীর ভান্ডারকে ব্যবহার করেছিলেন। অর্থাৎ ভোট রাজনীতিতে এরা খুব ভালো কাজ দেয়। ওই যে 500 টাকা দিয়ে শুরু করে পরে 1000 টাকা হলো, এগুলো সবটাই ভোটের দিকে তাকিয়ে করা। তিনি বলতেই পারেন যে আমি মানুষের ভালো করবার জন্য এটা করেছি, কিন্তু এটা পরিষ্কার দেখলে বোঝা যায় যে ভোটের রাজনীতি হয়েছে। 2021-এ তিনি লক্ষ্মীর ভান্ডার দিলেন, আর 2022-এ অর্পিতার ফ্ল্যাট থেকে, অর্পিতা কেউ নয়, অর্পিতা হচ্ছে পার্থ চট্টোপাধ্যায়ের বান্ধবী অর্পিতা, তার ফ্ল্যাট থেকে কোটি কোটি টাকা উদ্ধার হয়। লক্ষ্মীর ভান্ডার এমন মাহাত্ম্য তৈরি করেছিল যে লক্ষ্মীর ভান্ডারের ফলে ভোট বহুলাংশে মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে যায়।
তবে 24-এর যখন লোকসভা ভোট হয় তাতে দেখা যায় যে তৃণমূল একতরফাভাবে 29টার মতো সিট জিতেছে, যেখানে পার্থ চট্টোপাধ্যায়ের ফ্ল্যাট থেকে 22-এই কোটি কোটি টাকা উদ্ধার হয়েছিল বান্ধবীর ফ্ল্যাট থেকে। অর্থাৎ লক্ষ্মীর ভান্ডার কাজ করছে, সেইটা দেখে তিনি এইবারে ভোটে যাওয়ার আগে, অর্থাৎ 2026-এর বিধানসভা ভোটে যাওয়ার আগে তিনি লক্ষ্মীর ভান্ডারের টাকা আরো 500 টাকা বাড়িয়ে ওটাকে 1,500 টাকায় পরিণত করেন। এবারে আর তার ক্ষমতা এত হল না। বিজেপি তাকে আটকানোর জন্যে বলেছিল যে ভোটে প্রচার যে আমরা এসে লক্ষ্মীর ভান্ডারের টাকাটা বাড়িয়ে 3,000 টাকা করে দেবো বা এই প্রকল্পের নাম পাল্টে অন্নপূর্ণা ভান্ডার করবো। আর গত সরকারের আমলে যে সমালোচনাগুলো ছিল, অথচ যে সমালোচনা সব থেকে বড় হতে পারতো, যেটা এই সরকারও দেখছে না, সেইটা হচ্ছে যে এই প্রকল্পটি শুধুমাত্র মেয়েদের জন্য করা, অর্থাৎ লিঙ্গ বৈষম্যকে ধারণ করছে এই প্রকল্প। কিন্তু এই সমালোচনাটা হয়নি, সেদিনও হয়নি, আজও হচ্ছে না। এই বিজেপি সরকারও সেই লিঙ্গ বৈষম্যকে ধারণ করেই অন্নপূর্ণা ভান্ডারের কথা বলছে। এখন এই সমালোচনা বিজেপির আমি করতে চাইছি না। আমি যেটা বলতে চাইছি, এই অন্নপূর্ণা ভান্ডারের যে প্রকল্প, তার কথা ফর্ম, এই প্রকল্পের মাধ্যমে সরকার সুস্থ রাজনীতির পরিচয় দেওয়ার চেষ্টা করছে। এখন অনেককে দেবে না, যারা পাওয়ার যোগ্য তারা পাবে, সবই তো বোঝা গেল। কিন্তু একটা দলের তো একটা ভোটের রাজনীতিও থাকে। মমতা বন্দ্যোপাধ্যায় ভোট দেখেছিলেন, তাই তিনি সবাইকে দিয়েছিলেন, সব মেয়েদের। বিজেপি যদি বাছাই করে করে দেওয়া শুরু করে, তাহলে দেখতে পাবে যে অনেক ভোটই আর তার দিকে থাকবে না। মানে তাদের কাছে কি বিজেপি ভোট এইভাবে চাইতে পারবে না যে আমি তোমাদের এই দিচ্ছি, আমাদের ভোট দাও। কারণ সে বাছাই করে ঝাড়াই বাছাই করে দিচ্ছে। তাহলে অন্য কোনো প্রকল্প আনতে হবে, অন্য কোনো বিশেষ ব্যবস্থা করতে হবে, অর্থাৎ চাকরি বাকরির দরজা উন্মুক্ত করতে হবে, বিরাট কিছু করতে হবে, যাতে করে এই প্রকল্পের যে আয়, এই প্রকল্পের ফলে যে লাভবান হচ্ছে, যে তার লাভকে অন্য লোক ছাড়িয়ে যেতে পারে। তো এই জিনিসটা হয়। তো যদি ঝাড়াই বাছাই করে দেয়, দেখা যাবে ওই একটা গ্রামেতে 1000 খানেকের মধ্যে অন্তত ওই 3-4 জন বা 5 জন 10 জন পাচ্ছে, তার বেশি পাচ্ছে না। আবার কোথাও কোথাও একটু বেশি সংখ্যায় পাচ্ছে। তো এইরকম জিনিসগুলো হবে। আর যদি মনে করে ফর্ম যাই হোক না কেন আমি সবাইকে দেবো, তাহলেও সেটা আরেকটা বড় জিনিস হলো, সেটা হচ্ছে দুর্নীতিকে প্রশ্রয় দেওয়া হলো। অর্থাৎ ফর্মে বললুম এই জিনিস, কিন্তু তার কার্যক্ষেত্রে সেটা হলুনি, সবাইকে দিচ্ছি। বিরোধী দল এইটা নিয়ে চেঁচাবে যে দুর্নীতি হলো, কারণ ফর্মে বলা আছে এক জিনিস, আর সরকার সবাইকে দিচ্ছে, দুর্নীতি হচ্ছে। তো গণতন্ত্রে এটাও একটা নিয়ম যে সরকার যেটা করবে বিরোধী দল সেটা নিয়ে বলবে, বলে চেঁচাবে, তারপর দেখা যাবে কি হয় না। তো এইটা হয়। অর্থাৎ সুস্থ রাজনীতি করলে ভোটের রাজনীতি হবে না, ভোটের রাজনীতি করলে সুস্থ রাজনীতি হবে না। মমতা ব্যানার্জির আমলে সুস্থ রাজনীতি, এই সুস্থতার রাজনীতি না করে সুস্থ সরকারের জায়গায় ভোটের রাজনীতিটা হয়েছিল। অর্থাৎ ভোট দেখে মমতা সবাইকে মোটামুটি দিয়েছিলেন, লোকের উপকার হচ্ছিল। উপকার হওয়াটা দিয়ে তার সবটা বিচার হয়নি, উপকার হচ্ছিল, কিন্তু প্রাপক যে হবে প্রাপক, তার যোগ্যতার কোনো বিচার ছিল না। সবাই যোগ্য, সে যাই ইনকাম করুক না করুক, সবাই যোগ্য। কিন্তু এই সরকার মনে করছে যে যোগ্যতার একটা মানদণ্ড হওয়া দরকার, তো চাইছে। কিন্তু কার্যক্ষেত্রে কি হবে যদি বুঝতে পারে, কারণ সরকারের তো এখন তো টিভি, ফেসবুক, ইন্টারনেট এইসবের যুগ। সরকারও বহু কথা শুনতে পাচ্ছে যে ভোট আসবে না এরকম করলে, অর্থাৎ সীমিত সংখ্যক লোককে দিলে ভোট আসবে না। অর্থাৎ আমাদের দলের লোকেরা গিয়ে ভোট চাইবে যখন, কি বলে ভোট চাইবে, যে আমি দিচ্ছি সেই জন্য দাও, তো পাচ্ছে একটা নির্দিষ্ট লোক, তাহলে ভোট হবে না। তাহলে সেইটা বিচার করে কিভাবে করবে। আর একটা হচ্ছে যাকে যা দিলুম, কিন্তু উন্নয়নের জোয়ারটা এমন আসবে বা এমন একটা অবস্থা তৈরি হবে, যেখানে অন্য লোক, মানে যারা পেলুনি, এই প্রকল্পের মধ্যে এলুনি, তারা তাদের লাভটা দিয়ে বিচার করবে যে ওর থেকে আমরা বেশি লাভবান হচ্ছি। সেটা হলেও কিছু বলার থাকে না, কিন্তু সেটা বড় কঠিন কাজ। তো যাই হোক, এই ফর্ম বা এই অন্নপূর্ণা ভান্ডার থেকে একটা বড় দুর্নীতির জন্ম হবে। দেখা যাবে যে এমন অনেক লোক আছে যারা এই প্রকল্পের সুবিধা নিতে পারেনি, কিন্তু তারা হয়ে গেছে, কোনোভাবে ঢুকে পড়েছে। তো সেইটা হলেই তখনই আসবে দুর্নীতির কথা। অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের বিরুদ্ধে যে অভিযোগটা ছিল দুর্নীতির, সেই একই দোষে বিজেপিও দুষ্ট হবে। এখন বলার সময় আসেনি, কিন্তু এই প্রকল্পকে যদি
সুস্থ সরকার হিসেবে কাজ করার চেষ্টা করে এই প্রকল্পটা নিয়ে, তাহলে বহু লোক পাবে না, নির্দিষ্ট সংখ্যক লোক পাবে। আর যদি ভোটের রাজনীতি হয় তাহলে বহু লোক পাবে এবং সেটা সরকারের ঘাড়েতে অতিরিক্ত বোঝা তৈরি করবে। আবার বলি যে বিজেপি ভোটের রাজনীতিতে মমতা বন্দ্যোপাধ্যায়কে হারানোর জন্য এই প্রকল্প এনেছিল, কথা বলেছিল যে আমরা এলে ৩,০০০ টাকা করে দেবো, এইটার জন্য ভোট আসেনি। ওই মেয়েদের ফ্রি যাতায়াতের সরকারিভাবে সুবিধা করে দেবো, এটার জন্য ভোট আসেনি। ভোট ঘুরেছিল সম্পূর্ণ অন্য কারণে, যে মমতা বন্দ্যোপাধ্যায় ১৫ বছর হয়ে গেছে, মমতার সরকার বিভিন্ন জায়গায় ফেঁসে যাচ্ছে, করাপ্টেড হয়ে গেছে, এইরকম বিভিন্ন গ্রাউন্ড থেকে ভোট ঘুরেছিল। কিন্তু বিজেপি ঘোষণা যেটা করেছে সেইটাকে কাজে পরিণত করার চেষ্টা করছে, দেখা এবার কি হয়। হ্যাঁ, যে ফর্ম অনুসারে চললে অনেক লোকই পাবেন, আর ফর্মকে বাইপাস করে, ফর্ম যা রইল, ফর্ম বাইপাস করে পাওয়ালে হবে কি, বহু লোককে দিলে হবে কি, সেটা একটা দুর্নীতির জন্ম দেবে। সরকারি শুধু মনে করে যে সরকারি চাকরি যারা করে পেনশনভোগী তাদেরটা বন্ধ করে দিলেই কাজ হয়ে যাবে, তারা কটা লোক, তাদের সংখ্যা কম। বেশিরভাগ লোকই হচ্ছে, এইগুলো তো রইলো, এর বাইরে অনেক লোক আছে এমন, তারা বিভিন্ন সেক্টরে কাজ করে, তারা প্রচুর টাকার মালিক, লক্ষ লক্ষ কোটি কোটি টাকার মালিক, কিন্তু তারাও এই জিনিসটা সুবিধা নেওয়ার জন্য বসে আছে। তাই সেইগুলো দেখা, সেগুলো কিভাবে সরকার ধরে। একালে তো আর অত সরকারি অফিসেও বহু সংখ্যক কর্মী নেই বা ঠিকা কর্মী দিয়ে চলে। সরকার সম্ভবত সফটওয়্যারের মাধ্যমে কম্পিউটারে এটাকে চেক করবে, তা চেক কতটা কি হবে না হবে, কিভাবে কি হবে। কিন্তু ভোটের রাজনীতি করতে গেলে, মানে ভোট আসবে, অন্নপূর্ণা ভান্ডারকে সবার মধ্যে দিলে ভোটের রাজনীতি হবে, সীমিত সংখ্যক লোকের মধ্যে দিলে ভোটের রাজনীতি হবে, সুস্থ রাজনীতি হবে, সুস্থ সরকারের কাজ হলো। কিন্তু সুস্থ সরকার দিয়ে ভোটের রাজনীতিতে জিতে আসা খুব কঠিন। তাহলে এমন একটা অবস্থা করতে হবে যেখানে যারা পেলুনি তারা অন্য দিক থেকে লাভবান হলো, যাদের লাভটা হলো এমন যে পাচ্ছে তার থেকে তারটা বেশি মনে হয়। আর একটা জিনিস আছে, এই টাকাটার পরিমাণটা অনেকটা, তো ৩,০০০ টাকা, তো বিজেপি ১,৫০০ টাকার মমতা বন্দ্যোপাধ্যায় যেটা করেছিল সেটাই রাখতে পারত, ৩,০০০ টাকা করা দরকার ছিল। ৩,০০০ টাকাটা দেখে টাকার পরিমাণ যত বেশি হবে, ওই যেমন এসএসসিতে এই টেটে যে দুর্নীতিটা হলো, সরকারি চাকরিতে মাইনে অনেক বেশি, স্কুল শিক্ষক পদে নিযুক্ত হলে, তাই না অত টাকার দুর্নীতি হয়েছিল, টাকাটা লক্ষ লক্ষ টাকা নিয়ে নিয়োগটা হয়েছিল। এখানেও প্রকল্পে টাকার পরিমাণটা বেশি, ৩,০০০ টাকা, টাকার পরিমাণটা কম রাখতে পারত। যারা এই দুর্নীতিগুলো করে তাদের যুক্তি আছে যে তুমি তো মান ভালো করবে বলে, আমার মান উন্নয়ন পাঠাবে বলে তুমি টাকা দিচ্ছ, তা আমার বাড়িতে টিভি ছিল নি, ফ্রিজ ছিল নি, তার বিলটা দেওয়ার জন্য তোমার টাকাটা আমার লাগতে পারে, তাই তো আমি এই প্রকল্পের মধ্যে আবেদন করেছি। আর যেই না আবেদন করলুম তুমি দেখছো আমার টিভি আছে, ফ্রিজ আছে বলে বাদ দিয়ে দিচ্ছ। তাহলে এইরকম একটা কোশ্চেনের মধ্যে প্রকল্পটা পড়লো। আর একটা কোশ্চেন আছে, প্রশ্ন তৈরি হয় যে তুমি কাজ না করে ৩,০০০ টাকা পাচ্ছ, তাহলে আমিও এরকম বেকার হয়ে বসে চাইবো ৩,০০০ টাকা। অর্থাৎ টাকার পরিমাণটা যত বেশি হবে তত বেকার হওয়ার পরিমাণটাও বাড়বে, কাজ না করার প্রবণতা। কারণ কাজ করে অত টাকা হয়নি, একটা ইজিলি মাসে ৩,০০০ টাকা হয়ে যাচ্ছে। এই জিনিসগুলো হবে, বিজেপি কিভাবে এটাকে সামলায় সেটা দেখা। অর্থাৎ বলা যেতে পারে যে বিজেপি এবার ডুববে। এটা বিজেপি নেতারা মানুক বা না মানুক, এই ধরনের জিনিসকে নিয়ে চর্চা করলে হয় পুরো বন্ধ করে দিলে কোনো অসুবিধা ছিল না, কিন্তু চালালে পরে এটার ইম্প্যাক্ট অন্যরকম হবে। বেঁচে বাঁচায় সরকারি কর্মচারী পেনশনভোগীদের বাদ দেবো, এটা করে আর ক টাকা কি হবে, বাদ অনেকই পড়বে, অনেক লোক বাদ পড়বে। তো সেটা করলে কিন্তু ভোট হবে না। ভোটে তার কাছ থেকে কিভাবে ভোট নেবে বিজেপি? একজনের কাছে গিয়ে বলবে যে তোমাকে আমি অন্নপূর্ণা দিচ্ছি, তুমি ভোট দাও। আর একজনের কাছে গিয়ে বলবে যে তুমি আমাকে ভোট দাও, কিভাবে বলবে? আমি তো ওকে দিচ্ছি বলে ভোট চাইছি। আর একে ক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায় ভোটের রাজনীতিটা বুঝলেন। বিজেপি ক্ষমতায় এসেছে ম্যান্ডেটের জোরে, কিন্তু কোন রাজনীতি সে করবে?
মানে কিভাবে চলবে? সুস্থভাবে চলবে? সুস্থভাবে চললে ৫ বছরের পরে তার সরকার যাওয়ার মতো ব্যাপার আছে একটা। আর যদি ভোটের রাজনীতি করে তাহলে সরকার দীর্ঘস্থায়ী হওয়ার ব্যাপার থাকে। সেক্ষেত্রে সেই একই জিনিস আসবে। যাওয়ার দিনে তো দুর্নীতির গল্প। যে এই সরকারও দুর্নীতিতে ফেঁসে গেছে। ধন্যবাদ।